বিশ্ব চলচ্চিত্রের ধ্রুবতারা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই বাঙালি চলচ্চিত্রকার একাধারে আলোকচিত্রী, চিত্রকর, শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত। উপমহাদেশের চলচ্চিত্র নির্মাতাদের জন্য আজও অনুপ্রেরণা হয়ে আছেন তিনি। কীর্তিমান এই নির্মাতার ১০৫তম জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সত্যজিৎ রায় ১৯২১ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথ ছাড়া অপূর্ণ, তেমনি বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায় ছাড়া অসম্পূর্ণ। কলকাতা শহরে জন্ম হলেও পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের ময়মনসিংহে। ৩ বছর বয়সেই বাবা সুকুমার রায় মারা যান। মা সুপ্রভা দেবী তাকে কষ্ট করে বড় করেন। উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে যান সত্যজিৎ, কিন্তু মায়ের অনুরোধে পড়াশোনা অসমাপ্ত রেখে ১৯৪৩ সালে কলকাতায় ফিরে আসেন। তার কর্মজীবনের শুরু অলঙ্করণ শিল্পী হিসেবে। এই পেশায় থাকার সময় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপুর প্রচ্ছদ আঁকতে গিয়ে পথের পাঁচালীকে চিত্রায়িত করার সিদ্ধান্ত নেন তিনি। ১৯৫২ সালে শুরু করেন পরিচালনা। চলচ্চিত্রটি শেষ করতে তার সময় লেগেছিল ৩ বছর। মুক্তির পরপরই দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে। বহুদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে ও ভারতের বাইরে প্রদর্শিত হয় এটি। এই সিনেমার সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে নির্মাণ করেন অপরাজিত, জলসাঘর, অপুর সংসার, দেবী, মহানগর, চারুলতা সহ আরো অনেক সিনেমা। ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই ট্রিলজি তার জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস হিসেবে স্বীকৃত। চলচ্চিত্র নির্মাণের বাইরে সত্যজিৎ রায় ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর ও চলচ্চিত্র সমালোচক। বাংলা সাহিত্যে তিনি সৃষ্টি করেছেন অমর দুই চরিত্র, গোয়েন্দা ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। লিখেছেন অসংখ্য উপন্যাস ও গল্প, যেসব লেখা কালের গণ্ডি পেরিয়ে আজও সবার প্রিয়। অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল। দীর্ঘ কর্মজীবনে প্রচুর পুরস্কার অর্জন করেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মৃত্যুর কিছুদিন আগে পাওয়া অস্কার পুরস্কার। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। নিজ দেশেও দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারত রত্ন সহ অসংখ্য পুরস্কার পান। ১৯৯২ সালের ২৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, কিন্তু রেখে গেছেন তার অবিস্মরণীয় কীর্তি। বাংলা সিনেমা সাহিত্যের জগতে এমন বহুমুখী প্রতিভা বাংলা ভাষা আর কখনো পাবে কিনা সন্দেহ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।